নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। গাড়োয়ান ও বাকিরাও যে যেদিকে পারলো পালাতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? সেই মিশকালো অন্ধকার তাদের চক্রব্যূহের মতো যেন ঘিরে রেখেছে। সে এক নরকীয় দৃশ্য। পরিবারের মহিলা পুরুষ সকলে তারও স্বরে চিৎকার করছে। এমন সময় আস্তে আস্তে সেই বিশালাকায় দানবীয় মুখটি হাঁ করল, আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়া যেন সমস্ত লোকগুলো আর গরুগুলোকে টেনে নিয়ে সেই সর্বগ্রাসী গুহারূপী মুখের ভেতর পুরে ফেলতে চাইছে। রঘুবীর বাবু বুঝতে পারলেন এ কোনো ঝোড়ো হাওয়া নয়। বিশালাকায় ওই দানবীয় পিশাচ জোরে জোরে শ্বাস টানছে, আর তার জেরে সমস্ত কিছুকে সে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে পিষে মেরে ফেলতে চাইছে। এমন ঘটনার আকস্মিকতায় রঘুবীর বাবু হতবাক হয়ে গেছেন। কে এই মহাশক্তিশালী দানব? কেন সে মারতে চায় তাদের? কিছু বুঝে ওঠার আগেই সেই ভ্যাপসা পচা তীব্র গন্ধযুক্ত শ্বাসের টানে যেন এক তীব্র ভূকম্পন শুরু হলো। টাল সামলাতে না পেরে খড়কুটোর মতো ছিটকে পড়লেন রঘুবীর বাবু। যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে তিনি দেখলেন সেই দানবীয় শ্বাসের টানে সমস্ত মানুষ ও গরু সমেত গাড়ি দুটো যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই সর্বগ্রাসী দানবীয় মুখের মধ্যে। ধীরে ধীরে তার চোখের সামনে পলকের মধ্যে তার সমস্ত পরিবার, চাকর বাকর, গরুর গাড়ি সবটাই সেই দানবীয় মুখের ভেতর তলিয়ে যেতে লাগলো। নরকীয় আর্তনাদে আকাশ কেঁপে উঠল। কেউ কিচ্ছু করতে পারল না। সেই বিশালাকার পিশাচের গনগনে চোখের শিখা আরো তীব্র হলো। তার মুখের ভেতর থেকে কড়মড় কড়মড় করে শব্দ ভেসে এলো, যেন থেতলে যাওয়া মাংস আর ভাঙা হাড় একসঙ্গে চিবিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে ভেসে এলো আকাশ ভেদে একাধিক প্রাণীর তীব্র মরণ চিৎকার। রঘুবীর অসহায়ের মতো পড়ে রইলেন। চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। শেষবারের মতো তিনি দেখলেন তীব্র এক টান, এক মুহূর্তের নৈশব্দ, তারপর ধোঁয়ার মতো